এখন হাসতে হাসতে যাই, আসার সময় কাঁদতে কাঁদতে আসবো। রুমটা থেকে বেরোলাম, এসিটা অফ করলাম, এরকম ঘেমে গেলাম। চলো, হেলমেট গুলো কোথায়? জাস্ট দেখো দেখো, কেউ বলবে এটা সন্ধ্যাবেলা 7টা বাজে, বৃষ্টি হয়েছে। এই কি একটু অল্প বৃষ্টি হয়েছে, মানে রাস্তাটাও ভালো করে ভেজেনি। দেখো সবাই মনে হচ্ছে মানে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে। কটা বাজে জানো? 7টা বাজে, শুধুমাত্র 7টা। আর এই দেখো আমাদের এখানে দোকানগুলো, সেটাও পুরো ফাঁকা, যেখান থেকে আমরা সব জিনিসপত্র কিনি। আর এই দেখো সবজির দোকান, দেখো কিরম সবজির দোকান। তো এই দেখো দেখতে দেখতে যাচ্ছি আমি এখন, কারণ জানি আমি এখন যাচ্ছি। খুব এক্সাইটেড একটা মানে ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না কিন্তু, কারণ দারুণ দারুণ ব্লগটা আজকের। দেখো আমি কত খুশি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি কিছু একটা মানে ভালো কাজ করতে যাচ্ছি। এই দেখো আমার সব থেকে ফেভারিট জায়গা ক্যারেট লেন, তানিস্ক। বাপরে, তানিস্কে একবার এসেছিলাম শপিং করতে, মানে নেকলেস নেওয়ার জন্য এসেছিলাম। তো আমার নেকলেসটা বের করেই ছিল 50 গ্রামে। ওই লাস্ট একবার গেছি, আর যাইনি আমি তানিস্ক। একটা কয়েন নিয়ে বাড়ি চলে এসেছিলাম 5 গ্রামের। আর এখানে দেখো রাস্তার মাঝে মাঝে কি এরকম টেন্টের মতো বানিয়েছে, বুঝতে পারছি না কেন এটা। আমার যতদূর মনে হচ্ছে আইদার বৃষ্টির জন্য বা ওই রোদের জন্য হবে, রোদ্দুরের জন্যই হবে মনে হচ্ছে। মানে ট্রাফিকে ফেসে গেলে মানে রোদে ওই জায়গাটাতে দাঁড়ানোর জন্য মনে হচ্ছে বানিয়েছে, কারণ সব জায়গায় প্রতিটা ট্রাফিকে এগুলো বানানো রয়েছে। আর আজ যে আমি যাচ্ছি না, মানে মনে হচ্ছে এত বড় রাস্তা, কেন জানি না মনে হচ্ছে। আর গাড়ির কভারটা দেখো, এদিকে হঠাৎ আমি দেখলাম এরম মানে গাড়ির কভার আর্মি প্রিন্টের হয় না, ওরম টাইপের কভারটা ফার্স্ট টাইম দেখলাম। তো এইবার মনে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমার ফাইনাল ডেস্টিনেশন। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো চলে এসেছি। অলরেডি খিদা পেয়ে আছে, আর খেতেও পাবো না দাঁত তোলানোর পর। তো আমি আগেই জানতাম যে আমার দাঁতটা তোলা হবে, কারণ আমার 4টে দাঁত বেরোচ্ছে, গাল থেকে বেরোচ্ছে। আর মোটামুটি মানে 10-12 বছর পেরিয়ে গেছে, এখনো দাঁত বেরোচ্ছে। দাঁতগুলো না বেরোনোর জায়গা পায়নি, গাল দিয়ে বেরিয়ে গেছে। তো একটা দাঁত অলরেডি আমার তোলা হয়ে গেছে, আর সেকেন্ড দাঁত আজকে আমি তোলাতে এসেছি, কারণ দাঁতে ব্যথা হচ্ছে প্রচন্ড। তো এখানে ডক্টর আমাকে বোঝাচ্ছিল যে স্টিচ করতে হবে, ওটা শুনেই আমি নার্ভাস হয়ে গেছি, মানে এত ভয় লাগছিল আমার। আর আমার ছেলে দেখো এনজয় করছে, আমি ভয়ে মানে আমার এরম অবস্থা। আর ক্রিটিক্যাল বলছিল, মানে মানে দাঁতটা তোলা খুব ডিফিকাল্ট। এই দেখো তোলা হয়ে গেছে, বেটুকে বাইরে বের করে দিয়েছিল। বেটু আনন্দে এত ঝাপাচ্ছে, মনে হচ্ছে কি এমন হয়ে গেছে। আর এই দেখো দাঁত, আমি এখনো অবধি ঠিক আছি, কিন্তু জানো আমার দাঁতে মানে 7টা অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে। জানি না অ্যানাস্থেসিয়া গুলো কাজ করছিল না আমার, কারণ আমি নার্ভাস হয়ে গেছিলাম, আর বিপিটাও বেড়ে গেছিল আমার। আর একটা দাঁত তোলার জন্য 3000 টাকা নিয়েছে। আমার ছেলে দেখো কি সব করে যাচ্ছে। আমাকে দেখো এখনো তুমি দেখবে ঠিক আছি, দাঁতটা তোলার জন্য না রীতিমতো যুদ্ধ করা হচ্ছিল, কি সব মেশিন চালিয়েছিল, মানে আমি পুরোটাই কাঁপছিলাম, পুরো বডি আমার ভাইব্রেশন হচ্ছিল। তা আমি এখনো ঠিক আছি, মুখে আমার বিটাডাইন দিয়ে কটন দেওয়া আছে। সব থেকে বড় কথা স্টিচ করেনি। আর লাস্ট টাইমে যে দাঁতটা তোলা হয়েছিল না, দাঁতটা ভেতর থেকে পুরো পচে গেছিল। রাইট সাইডের উপরেরটা তোলা হয়েছিল, এইবারে রাইট সাইডের নিচেরটা তোলা হয়েছে। বাট এইবার আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ দাঁতটা না মানে পুরো বডি, মানে দুটো ডাক্তার পুরো বডির যে জোরটা হয় না, সেই জোর দিয়ে তুলেছে। প্লাস কি জানি একটা কি মেশিন চলছিল, মানে আমি প্রচন্ড নার্ভাস হয়ে গেছি। আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। 7টা তোমার অ্যানাস্থেসিয়া দেওয়া আছে গালের, মানে মুখের একটা সাইড পুরো। এখন তো ফিল করতে পারছি না। আর এইবার দেখো এই দোকানটাতে মেডিসিন নিতে হবে, মানে মেডিসিন নিচ্ছি না সোনা কিনছি লাইন দিয়ে বোঝা যাবে না, এতক্ষণ দাঁড়াতে হয় দোকানটায়। একবার ওইদিকে বিল করতে হবে, একবার এদিকে এসে তোমার বিল পে করতে হবে, একবার তারপরে মেডিসিন নিতে হবে। আমার ছেলে দেখো ওইদিকে ফুটো দিয়ে কি দেখছে, ওইদিকে বলছে কে আছে, অন্ধকার রুম কি সব বলছিল। আর তারপর এখানে বসেছিল ও, আর আমি ওকে, আমার ছেলেকে বললাম ওড়িয়া পড়তে, কারণ ও পড়, ওটা কি লেখা আছে পড়। আর এই দেখো আমার মুখের মধ্যে পিটারাইন দিয়ে মানে তুলা দেওয়া আছে, কারণ স্টিচ করেনি। আর এখনো অবধি আমি ঠিক আছি, কিন্তু কানে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে। আর এরই মাঝে এত কিছু হয়ে গেছে আমার সঙ্গে। আমরা ফল কিনছিলাম রাস্তায় দাঁড়িয়ে, হঠাৎ করে জানি না ভেতরটা পুরো গুলিয়ে এলো। তারপর যে আমি বমি করছিলাম, মানে মুখে দাঁতের ওই তুলোটা ফেলে দেওয়ার পর যে মানে রক্তটা বেরোচ্ছিল মুখ থেকে, লোক দেখে রাস্তার মধ্যে ভয় পেয়ে যাবে, ভাববে কি হলো মেয়েটা রক্ত বমি করছে।
আর এই দেখো বাড়ি চলে এসেছি মুখ ঢাকা নিয়ে, কারণ লোক দেখলেই হাসবে, মানে ভাববে মুখ দিয়ে রক্ত কেন পড়েছে। আমার অবস্থা এত খারাপ, এত পেন হচ্ছে, দেখো আমি এত বড় হয়ে দেখো কাঁদছি আমি, আমার মানে এতই অবস্থা খারাপ। আর আসার পর যে আমি কতবার বমি করেছি তার কোনো ঠিক নাই, যত রক্তটা ভেতরের দিকে গলার দিকে চলে যাচ্ছে তত বমি হচ্ছে। ব্লিডিং আমার বন্ধ হচ্ছিল না, আমার অবস্থা খুবই খারাপ ছিল। একটু চা করে দেওয়ার, মানে চা তো খাওয়া চলবে না, একটু জল ভরে বটলে জল ভরে দেওয়ার, একটু কিছু করে দেওয়ার কেউ ছিল না। এইরকম অবস্থাতেই আমি আমার বরকে চা করে দিলাম, তাও ও বাইরে থেকে বকর বকর করছে চায়ের সঙ্গে কিছু নেই। তুমি বলো, শরীরটা আমার এত খারাপ, মানে আমি ব্যথায় আর থাকতে পারছি না, ঝরঝর করে রক্ত পড়ছে, সেকেন্ড ডে অবধি আমার রক্ত পড়েছে। আমাকে যদি বলে এখন কিছু বানিয়ে দিতাম, বানিয়ে দিতে পারবো? এখানে আমি বসে বসে এই দেখো কাঁদছি, মানে এত অসহায় লাগছিল নিজেকে। লাস্ট টাইম যখন আমি দাঁত তুলেছিলাম এই কষ্টগুলো আমার সঙ্গে হয়নি, একদম স্মুথ ছিল, আমি এসে লাইভ পর্যন্ত করেছিলাম মানে দাঁত তুলি আসার পর। আর এইবার একটা টোটালি আলাদা, 4 দিন আমি ব্লগ দিইনি, আজ আমি ব্লগ দিলাম। কেমন লাগলো